আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। রান্না বসিয়ে দিয়েছি। আজকে বুধবার, আজকে হচ্ছে বুধবার। সকালেই 10:30 মতন বেজে গেছে। যাই হোক, আগের দিন ওই মাংস রান্নাটা গরম করে নিচ্ছি। আর এদিকে মাছ ফ্রিজ থেকে পেরে বরফ ছিল আর কি, জল দিয়ে দিয়েছিলাম, কেটে গেছে। ওইটি মাখিয়ে দিলাম, 4 পিসি আছে, আর নেই, শেষ হয়ে গেছে। যাই হোক, পরের দিন আবার কিনে নেবো। আর ওইদিকে মাছের জন্য মাছ ভাজা করব, আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত। আর মাংস রান্না করব, পেঁপে দিয়ে, আলু দিয়ে, আর মাংস রান্না, উচ্ছে আলু ভাজা, আর ডাল করব। ডালটা ছেলের জন্য তো করতে হয় রেগুলার, যেটা যেদিন হয়তো করি না, মন যায় না, সেদিন অন্য কিছু একটা করে বানিয়ে খাওয়াই। কখনো বিরিয়ানি, কখনো হয়তো ফ্রাইড রাইস, কি আন্ডা রাইস। এখানকার কানাডাওয়ালারা যেটা খায় আন্ডা রাইস, রাইসটা হয়ে যায়, তেলের উপরে আর কি দেয়, তেলের উপরে পেঁয়াজ, ডিম, আন্ডা, কেউ কেউ সবজিও দেয়। আমি তো শুধু আন্ডাতেই করে দিই। যাই হোক, ওই রান্না চাপিয়ে দিয়েছি। আর এখানে মেসোতে একটা অর্ডার এসেছে। অর্ডার করেছিলাম 1 সপ্তাহ আগে, আমার দিদির মেয়ের জন্য গলার নেকলেস। ও বললো যে এটাই পছন্দ। তো ঠিক আছে, আনবক্সিং করে ফেললাম। তো আপনারা দেখুন কেমন লাগলে, কেমন নেকলেসটা ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তো এটা ওই আর কি খুলছে। যাই হোক, এরকম দ্বারা বাক্সের মধ্যে দেয়নি, এরকম প্যাকেটের মধ্যে, বেশিরভাগ প্যাকেটের মধ্যেই দেয় কোনো কিছু অর্ডার করলে, ভালো কিছু হলে। বেশি দাম ছিল না, এটার দাম ছিল 250 টাকা মতন, 250। যাই হোক, ওকে বললাম যে একটু খুলে ভালোভাবে দেখা। ভালোই লাগছে। ও দেশে ও শাড়ি কিনে দিয়েছিলাম এর আগে আমি, তো শাড়ির সাথে পরবে বলে আরও কিনে দিলাম। ধরো কাউর বিয়ে শাদি হলে, কোনো অনুষ্ঠান গেলে। আর শহরে তো এইসব অতটা চলেও না, পরে না, এখানে চলে না বলা ভুল, চলে তো পরে না। যাক, এমনি সিম্পলই থাকে। ও এমনি কোনো কিছু সাজতে চাইনি, জোর করে কিনে দিয়েছি আমি। সামনে তো আমাদের বকরিদ এসে গেল। আর এদিকে যাই হোক, আর এদিকে চলে এলাম, ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি, রসুন, লঙ্কা, আর সর্ষে। যাই হোক, ফোড়ন দিয়ে এদিকে ফের মাংসটা বসিয়ে দেবো। মাছটা ভাজাতে বসাতে হবে, অনেকটা কাজ আছে। তো যাই হোক, ওর বাবা আজকে আবার বললো সকালবেলা যে ওর বাবা চেন্নাই যাবে কাজের জন্যে। কারণ কাজের জন্য চেন্নাই যেতে হয়, কারণ ওর বাবার সব চেন্নাইয়েরই কাস্টমার আছে, চেন্নাইয়ের কাস্টমার আছে। ও ফোন করেছিল, যেতে বলেছে, গেছে। বাঙালিরা সব বাঙালি, এখানে ধরেন বাঙালি আছে, অবাঙালিও আছে, দুরকম মিশিয়ে বাঙালি। তাই এখানে সব বাঙালি যে কাস্টমারগুলো সব ওইখানে সব দেশে গেছে। কি পূজা আছে ঠিক জানি না, অনেকের বাড়ির পুজোও আছে হয়তো, বললো গেছে, চলে আসবে, কেউ নেই। আর এখন কাজে বাজে খুব একটা নেই, কাজ ঠান্ডা। আর ঈদের টাইমেও আমাদের কাজ ঠান্ডা পড়ে গিয়েছিলো, আর এইবারে বকরিদের টাইমেও। কারণ আমার দিদির ছেলেরাও বলছে যে কাজ নেই, খালা এরা এর ব্যাপার। আমি বললাম ঘুরে যাও, বলে এখন যাবো নি, পরে যাবো, বকরিদের দিন যাবো। কারণ ওরা এখানেই আছে আমার কাছে 10 মিনিট দূরে। পুরো রোড তো এটা তো আসাটা সম্ভব নয়, বাইকে আসতে হবে, হেঁটে তো আসা যাবে না। আর ওই আসবে, আগে আসতো, এখন বন্ধু বান্ধব হয়ে গেছে বলে এখন খুব একটা বলে আসতে যাবো নি। তো আসে, কিছুক্ষণের লেগে নাস্তা পানি করে চলে যায়, থাকে না। আগে থাকতো, প্রথম এসেছিলো, মন বসছিল নি, বলতো খালা তোমাদেরই ভালো লাগে। আর আমার আমিন তো আমার ছেলে আর কি, আমার ছেলের নাম আমিন। তো আমার বোনের ছেলেকে প্রচুর ভালোবাসে, দাদা দাদা করে। ওরা তো 2 ভাই আমাদের, আমরা 3 বোন, 3 বোনের মধ্যে বড় বোনের একটা ছেলে, বড় ছেলেটাই সবচেয়ে ছোটো, 3টে মেয়ে। আর আমার তো একটাই ছেলে, আমি তো সবাই ছোটো। আর আমার মেজো বোনের 2টো মেয়ে। তো মেজো বোনের মেয়েটাই আমার কাছে এসেছে বলতে আমি যখন দেশে গিয়েছিলাম আমার সাথে এসেছে। আমার মা তো ইন্তেকাল করে গেল ফেব্রুয়ারি মাসের 19 তারিখে। আমি তো 1 মাস মতন প্রায় ব্লগ করিনি, পুরো ছেড়ে দিয়েছিলাম, হালও ছেড়ে দিয়েছিলাম, যা করবো নি। ফের মনে হলো যে গেলে আমি করিয়েছি শুরুটা, শেষটাও করি। যাই হোক, এই আর কি। আর ওইদিকে উচ্ছে আলুটা মাছটা তো ভাজা হয়ে গেল, মাছটা ভাজা হয়ে যেতে উচ্ছে আলুটা ভাজতে বসিয়ে দিলাম। কিছু কিছু কথা থাকে বলার, এই ব্লগটা তো অনেক বড় হয় না, ছোট হয়, তো কথা শেষ হয় না। যাই হোক, উচ্ছে আলুটা ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে এইদিকে মাংসটা বসিয়ে দিয়েছি, মাছ ভাজা ডাল হয়ে গেল। তারপরে চান টান করে তো খেতেও চলে এসেছি আর কি, এই জন্যই আপনাদের দেখাচ্ছি যে কী কী করেছি। মাছ তো ওর মধ্যে ছেলে তো ভাজার সময় তো বলে যে মা খাবো, দিয়ে দিই, খাওয়াবার আগে ওকে বেছে বেছে দিয়ে দিই, দিলেও টুকটুক করে খাই, মাছ ভাজা পছন্দ করে। যাই হোক, ও খেয়ে লেছে, আমরা তো আর খাইনি। মাছ মাছ আমি আর আমার ছেলেই খাই, বাবা তো খাই না। আর এদিকে ছেলে টিউশন যাচ্ছে, ওই জন্য বলছে যে যাচ্ছি টিউশন। যাই হোক, একটু এখানটাই ব্লগ করে দিলাম। আর ওই ছেলেকে দিয়ে এসে সন্ধ্যেবেলাতে বৃষ্টিও এসে গেছিলো জোর। আমি আমাকে বললাম যে যা সিঙ্গারা নিয়ে আয়,
সিঙ্গারার সঙ্গে চাটনিটা দিয়েছে, চাও বসিয়ে দিলাম। আর মিষ্টি এনেছিল, মিষ্টি বলতে ওই ল্যাংচা, ছেলে বললো খাবো, ও খায় না ওরকম বলে, যাই হোক দু একটা মানে একটা খেয়েছিল, যাই হোক নিয়ে এসে খেলাম, চা করলাম করে তারপরে ওই আরেকটা মেসোতে মানে কিচেন পেপার অর্ডার করেছিলাম, ওইটাও এসে গিয়েছিলো। লাগাবো করে কালকে ওই জন্য বেলাবেলি সব রান্নাবান্না করে নিয়েছিলাম, মানে সন্ধ্যের দিক করে যে লাগাবো বলে, ওই জন্য কিচেন পেপারটা লাগাবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতেই পাবেন। তো এদিকে জল টল ভরে নিচ্ছি, জল মানে ফ্রিজে খুব বেশি নেই, আর আমাদের এরকম জলই আনে। আগে যখন মার্কেটে থাকতাম ওইরকম জল আনতো, মানে আনতো না, দিয়ে গেতো, বিল্ডিংয়ে দিয়ে গেতো, 40 টাকা করে নিত। আর এখন যেহেতু এখানে এসে গেছে, আস্তে আস্তে মানুষ পুরনো হয়ে গেলে সব কিছু জানকারিও হয়ে যায়। যাই হোক আগে নিত না, ওর বাবা বলতো না ওরকম ফিল্টার পানি নিয়ে আসবো নি, 5 টাকা করে, ওটা ভালো নয়, ওইটা মানে সরকার থেকে দেয়, 5 টাকা ফেললে মানে আর কি জলটা পড়ে বলে। আর এইটা এখান থেকে মানে আমরা যেখানে চলে এসেছি, এইখানে যেখানে আছি আমরা আর কি গুরুদালিতে, আর এইখানে এটা 20 টাকা করে জলটা, 5 টাকা করে জল মানে ফেললে ওইটা দেয়, ওইটা খাই না বলো, ওইটা অতটা ভালো নয়, এটা ভালো রকম ফিল্টার করা আছে। যা 20 টাকা করে আনে, ওই সপ্তাহে 3-4টা করে মানে ডাব্বা শেষ হয়, এরকম একটা ব্যাপার। আর জল তো লাগবেই জানেন। যাই হোক, আর শহরে তো সব জিনিসটাই কিনে খাওয়া, একটা সামান্য পানিটাও মানে চান করার পানিটাও কিনতে হয়, আপনারা জানেন, দেশে তো অঢেল জল। তো এইদিকে জল টল ভরে নিলাম, ভরে নিয়ে এইদিকে কিচেন পেপারটা বললাম যে লাগাবো, লাগিয়েও লিয়েছি, এখানে পরিষ্কার করা হয়ে গেছে। অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমার কিচেন পেপারটা কেমন লাগলো। আমার তো খুব পছন্দ হয়েছে বলে আমি অর্ডার করলাম, এবার ভাবছি আরেকটা অর্ডার করবো। এদিকে থালা বাসন কিছুটা ছিল, ওইটাই ধুতে বসে গেছি আর কি। যাই হোক বসে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুই। আর ড্রেসিংয়ে আর রাতের এই খাওয়া দাওয়াটা মানে শুরু করবো। ওর বাবা আসবে, ফোন করেছিলাম, ওর বাবাকে আবার বললাম যে বৃষ্টি হচ্ছে, চিকেন তান্দুরে আনতে হবে না, শনিবারে এনেছিল, তো তুমি আনবে, কাবাব আনবে, এমনি উইল কাবাব এখানে পাওয়া যায় রেড কালার, তো আনবে বলে ঠিক আছে। তো যাই হোক এইটুকুনি, আপনারা যেখান থেকে ভিডিওটা আমার দেখছেন লাইক সাবস্ক্রাইব করে দেবেন, তো পাশে থাকবেন। নতুন ইউটিউবার একটা আশা নিয়ে ইউটিউব চ্যানেল খোলা, অনেক মানে যাদের অনেক বড় মানে যারা ইউটিউবার তাদের তো অনেক করে ভিউস, আমাদের তো সেরকম ভিউসও নেই। যাই হোক আপনারা পাশে থাকবেন। ব্লগটা এখানেই শেষ করছি, খাওয়া দাওয়াটা করে নিই। যাই হোক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে একটা ব্লগে, টাটা।